এসো বাবা এসো। কি মাকে প্রণাম করে এলে? তুমি কি বলছিলে হলধর ঠাকুর? আমি মায়ার বাঁধনে পড়ে গেছি? হ্যাঁ, রামকৃষ্ণ তাই বলছিল। রামকৃষ্ণ মানে আমাদের গদাই? হ্যাঁ, ওই নাম আপনি? আগেই ছিল, আমি সন্ন্যাস নাম ওইটাই রাখলাম। ওই নামের মধ্যে ও নিজেকে খুঁজে পায়। দ্রাপর ত্রেতা মিলিয়ে কলিতে এসেছে ওই বাচ্চা। আমার একেবারে তাক লেগে গেছে। 3 দিনে নির্বিকল্প, একেবারে সমাধি। সব সাধনাই ও ওইভাবে করে বাবা। ওই রকম পটাপট ধরে আর শেষ করে। হ্যাঁ, উনি তো অবতার। হ্যাঁ, আমি শুনেছি ভগবান পৃথিবীতে এসেছে মানুষের শরীর নিয়ে। আমি জানি না, আমি বুঝি না। আপনি বাবাকে বিশ্বাস করেন না? আমি বলিনি, আমি তা বলিনি বাপু, আমি বলিনি। তাহলে? আমি 40 বছর ধরে অদ্বৈত সাধনা করেছি। লোকালয় নয়, লোকালয়ের বাইরে। আমি লোক চিনি না, লোক সংসার চিনি না। আমার শোয়া বসা খাওয়া সব লোক সংসারের বাইরে। আমি জন্ম জরা শোক হর্ষ জানি না। আমি ভগবান বলতে ব্রহ্মকে বুঝি। আমি বেদান্ত মানি, অন্য কিছু মানি না। আমি মুক্ত বাতাসের মতো এখানে সেখানে ঘুরে বেড়াই। সেই আমি লোকালয়ে এসে মানুষের মধ্যে ভগবানের দাগ মেলাবো কি করে? আমাদের বাবা আপনাকে বলেনি? বলেছে, রামকৃষ্ণ বলেছে। তাহলে? জানি না, তবে আমি বেশ গোলমালে। কিসের গোলমাল? আমার নিজের ভেতরটাই আমি নিজে বুঝতে পারছি না। 3 দিনের বেশি আমাদের কোথাও থাকতে নেই। কেন জানো? রামতা সাধু আর বেহেতা পানি কখনো মলিন হয় না। মানে বোঝো? রামতা মানে নিরন্তর এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে বেড়ায় যে সাধু, আর যে জলে প্রবাহ আছে, নিরন্তর স্রোত বয় যে জলে, তাতে কখনো ময়লা জমে না। নিত্য পর্যটনশীল কোন সাধুর মন কখনো কোনো ব্যক্তি, বস্তু বা পদার্থে আসক্ত হয় না। কি হলো? থামলে কেন? বলো বাবা বলো। এই বাবু ধরতে পেরেছেন যে আমি কেন চুপ করে গেছি। বলবো? বলুন। আপনার এখানে 3 দিনের বেশি পার হয়ে গেছে। হ্যাঁ, ওই বাচ্চা, ওই বাচ্চা আমাকে আটকে রেখেছে। রামকৃষ্ণ নাকি জগৎ জননী? মায়া? না না, কখনো না, কখনো না। নেতি, এ নিয়ে তোমাদের ঠাকুরের সঙ্গে আমার কথা হয়েছে। ও মানতে চায় না, ও মানতে চায় না। ও বলেছে, ওর মা নাকি বলেছে
অদ্বৈত দীক্ষা নিতে, কিন্তু তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? দ্বৈতবোধের মা কেন আমার কাছে পাঠাবেন? এই তো তুমিও মেনে নিলে বাবা। কেন বললে মা কেন তোমার কাছে পাঠাবেন? তার মানে তুমিও মানছো যে এখানে মা আছেন। সত্যি করে বলো তো বাবা, এই যে নতুন শিষ্য পেলে, তুমি নিজেই বলেছো তোমার 40 বছরের সাধনা ও 3 দিনে আয়ত্ত করেছে। এক মুহূর্ত ওকে ওর মা ছাড়া পেয়েছো তুমি? হ্যাঁ, যেদিন সমাধি হয় সেদিন ও জ্ঞানসি দিয়ে ওর মাকে দুটুকরো করেছিল। কি বলছো তুমি? ও নিজে আমাকে বলেছে। তারপর হয়ে যাওয়ার পর যে কে সে। শুনেছো মধুর? কি? ওই বাবা সন্ন্যাস নাম? হ্যাঁ, শুনেছি। ও তোতাপুরী সাধুই তো রামকৃষ্ণ নামটা নিতে বলেছেন। সন্ন্যাস দানের কালে ওই নামটি বেছে দিয়েছেন। এ ভালোই হলো। বাবা তো ওই জোর বলেই পান। তিনি নিজেও বলেন ত্রেতা আর দাপরের 2 অবতার এই কলিতে তার মধ্যে এসে আশ্রয় নিয়েছেন। সত্যি মথুরি আমাদের কত বড় সৌভাগ্য বলতো। শ্রীরাম কৃষ্ণ